অবশেষে শতভাগ মূল বেতন বৃদ্ধি পাচ্ছে সরকারি কর্মচারীদের। সরকারি চাকরিজীবীদের বড় সুখবর আসতে যাচ্ছে। দীর্ঘদিনের অপেক্ষার পর নবম পে স্কেল বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সরকার এমন একটি সিদ্ধান্তের দিকে এগোচ্ছে যা লাখো সরকারি কর্মচারীর আয়ে বড় পরিবর্তন আনতে পারে। বিশেষ করে নতুন বেতন কাঠামোর কোন অংশ প্রথমে কার্যকর হবে সেই তথ্য ইতিমধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে। তাহলে কবে থেকে মিলবে বাড়তি বেতন, কতটা বাড়তে পারে বেতন এবং কারা পাবেন এই সুবিধা, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। সরকার নতুন পে স্কেলের বেতন প্রথম অংশ, বিশেষ করে প্রথম ধাপেই শতভাগ বাস্তবায়নের পথে পরিকল্পনা করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশেষ করে অর্থ বিভাগের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামো চূড়ান্ত করার কাজ করছেন এবং আগামী বুধবার অনুষ্ঠিত সচিব কমিটির বৈঠকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী মূল বেতন সম্পূর্ণ কার্যকর করা হলেও বিভিন্ন ভাতা ও অন্যান্য সুবিধা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যে 2026-27 অর্থ বছরের বাজেট বক্তব্যে নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে। বর্তমানে অষ্টম পে স্কেল অনুযায়ী সর্বনিম্ন বেতন 8,250 টাকা এবং সর্বোচ্চ 78,000 টাকা। তবে নবম পে স্কেলে সর্বনিম্ন 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। সরকারি কর্মচারীদের এমপিওভুক্তি, শিক্ষক ও পেনশনভোগীদের জন্যও অতিরিক্ত বরাদ্দ রাখা তথ্য জানা গেছে। এখন সবার দৃষ্টি আগামী বুধবারের বৈঠকের দিকে, কারণ সেখান থেকেই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।